শুরু হয়ে গিয়েছে বঙ্গযুদ্ধ। বৃহস্পতিবার দিন ঘোষণা হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের, কিন্তু ভোটের জল গড়াচ্ছে আদালতে। কলকাতা হাইকোর্টে যাচ্ছেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানাবেন তিনি। তবে শুধু কংগ্রেস নয়, আদালতে যেতে চলেছে কংগ্রেস, বিজেপি ও সিপিএম। সূত্রের খবর, প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কাছে শুক্রবার এই বিষয়টির উল্লেখ করবে কংগ্রেস। একই ইস্যুতে এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একটি মামলা দায়ের করেছিলেন। পঞ্চায়েত ভোটে যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় সেই বিষয়টিও উল্লেখ ছিল মামলায়। পুনরায় সেটি সামনে আনতে চলেছে বিরোধীরা। তবে শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নয়, একই সঙ্গে মনোনয়ন পেশে যাতে কোনো সমস্যা না হয়, সমস্যা হলে তা যেন রাজ্য নির্বাচন কমিশন বা জেলা বিচারকের কাছে পেশ করার সুযোগ মেলে, সেই আর্জিও করা হবে মামলায়। পাশাপাশি অনলাইনে মনোনয়নপত্র পেশ করা যায় সেই বিষয়টিকেও তুলে ধরে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চাইবেন কংগ্রেস দলনেতা এবং আইনজীবী কৌস্তব বাগচি। আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে প্রশ্ন অধীরের। রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে চলছেন কমিশনার। বিরোধীদের সময় না দিয়ে পঞ্চায়েত ভোট ঘোষণা। রাজ্য নির্বাচন কমিশনার অদক্ষ। পশ্চিমবঙ্গে কিভাবে ভোট হয় মানুষ জানে। প্রথম রাউন্ডেই বিরোধীদের পরাজিত করার চেষ্টা। মনোনয়ন জমা দিতে বিরোধীদের সময় লাগে। তৃণমূলের দয়ায় পঞ্চায়েত ভোটে বাংলার নতুন আতঙ্ক। কোন উদ্দেশ্যে মনোনয়নের সময় কমানো হলো? 15 তারিখের মধ্যে মনোনয়ন কেন জমা দিতে হবে? ভোট পরিচালিত হবে খোকা বাবুর অফিস থেকে। নির্বাচনে কংগ্রেস অংশ নিতে চায়, ভোটের জন্য বিরোধীদের সময় দরকার। ये कौन सा गणित के सहारे में ये लोग ये समय तय किए हैं? जिस समय के दरमियान मान लीजिए कि 73,000 उम्मीदवारों ने अपना नामांकन भर पाएंगे। अब बताइए कौन सा गणित ये कहते हैं? इसका मतलब ये है शुरू से ही विपक्ष दल को मुसीबत में डालने के लिए और मजबूरन चुनाव में वो हिस्सा ना ले पाए, ये सुनिश्चित करने के लिए ये चालाकी किए गए हैं, ये समय की ये चालाकी किए गए हैं। ये सरासर एक साजिश की तौर पे किए गए हैं, सत्तारूढ़ पार्टी की जीत दोबारा निश्चित करने के लिए, बस और कुछ नहीं। तो इसलिए हम खुद आज कलकत्ता की न्यायालय की दरवाज़ा खटखटाने गए हैं। हमारा एक गुहार यही है कि हम चुनाव चाहते हैं, तहे दिल से हम चुनाव मांगते हैं। जमहूरियत में अगर चुनाव में आम लोग भाग लेने ना पाए, आम लोग अगर चुनाव में हिस्सा लेने में नाकामयाब रहे, तो जमहूरियत की कोई मायने नहीं रहते, जनतंत्र का, ये लोकतंत्र का कोई मायने नहीं रहते। तो इसलिए मजबूरन आज हमें भी कोर्ट की दरवाज़ा को खटखटाने पड़ी। हम चाहते हैं कि कोर्ट की हस्तक्षेप में ये बंगाल में चुनाव में आम लोग निडर होकर सुनिश्चित अपना मतदान दे पाएं। कारण पश्चिमबंगे পঞ্চায়েত নির্বাচন প্রহসনে হবে, এটা ধরে নিয়েই আমাদের এগোতে হবে। দাবি তো আমাদের থাকবেই অনলাইনে করার, কিন্তু বাংলা পশ্চিমবঙ্গ সরকার তা করতে দেবে না। কারণ তারা জানে অনলাইনে করতে গেলে ক্যান্ডিডেট হয়ে যাবে, ক্যান্ডিডেট হয়ে তাদের বিপদ বাড়বে। পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে আজ তৃণমূল দলের পরিচয় চোরেদের দল। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের। তাই চোরেদের দলকে বাংলার মানুষ চুরি করার জন্য লাইসেন্স দেবে বলে আমি বিশ্বাস করি না। তাই চোরেদের চুরি করার লাইসেন্স রিনিউ করার এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এটা লুটের নির্বাচন হবে, সন্ত্রাসের নির্বাচন হবে, বাংলাকে দখল করে লুট করার নির্বাচন হবে। সেইখানকার বাংলার মানুষকে সতর্ক হয়ে দৃঢ়তার সঙ্গে, হিম্মতের সঙ্গে মোকাবেলা করতে হবে। কর্মচারীরা মার খাবে, প্রার্থীরা মার খাবে, সবাই মার খাবে। পুলিশ দু একটা জায়গায় কোথাও পায় থাকলে পুলিশও মার খাবে। পুলিশ তো যায় না কোথাও, পুলিশ তো ঘরেই বসে থাকবে। ওদের জেলায় জেলায় দায়িত্ব দেওয়া হয়ে গেছে। যে পুলিশ অফিসার লুটপাট করিয়ে, রিগিং করিয়ে দখল করিতে পারবে, তাদের পরে প্রমোশনও হবে। এই তো ব্যবস্থা সব।
এখানে প্রমোশনের ব্যবস্থাও থাকবে। কিন্তু শুরু হলো, এ তো শুরু হলে তো হবেই। মর্নিং ইজ দ্য হারবিঞ্জার অফ দ্য ডে। সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। 45 বছর ঘোষণা দেখলে বোঝা যায় বাংলা রক্তাক্ত হবে। কার রক্ত ঝরাবে? তৃণমূলের এত চুরি করার স্বাদ পেয়েছে, তাদের মধ্যে মারামারি হবে, সে ভাগের মারামারি শুরু হয়ে যাবে। মাংস এক টুকরো কুত্তা হাজার, কি করা যাবে? একটা পঞ্চায়েত লুট করার লোক হাজার, এক টুকরো মাংস 1000 কুত্তা থাকলে কি হয়? কামড়াকামড়ি শুরু হয়ে যায়। এখানেও তাই হবে। উল্লেখ্য, আগামী 8ই জুলাই হবে পঞ্চায়েত ভোট। শুক্রবার থেকেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। 15ই জুন পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে, আর মনোনয়ন তুলে নেওয়ার শেষ তারিখ 20 জুন। এক দফাতেই ভোট গ্রহণ হবে বলে জানানো হয়েছে। 11ই জুলাই ফল প্রকাশ হবে ভোটের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।